হাজীগঞ্জ বাজারে হকার মুক্তকরণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে আজ পরিচালিত হয় মোবাইল কোর্টের প্রথম অভিযান। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং বাজারের ঐতিহ্য সৌন্দর্য রক্ষায় গৃহীত এই পদক্ষেপে 4টি মামলায় মোট ৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইবনে আল জায়েদ ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে মাঠ পর্যায়ে ছিল কড়া নজরদারি ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা। প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, এই অভিযান চলমান থাকবে। পূর্ব ঘোষিত নির্দেশনার আলোকে যে কোনো ধরনের দখলদারিত্ব, জনদুর্ভোগ বা শৃঙ্খলা বিরোধী কার্যক্রম বরদাস্ত করা হবে না। সচেতন মহল মনে করেন, প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও হতে হবে দায়িত্বশীল ও আইন মান্যকারী। তাহলেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, সচল ও সুন্দর হাজীগঞ্জ বাজার। কেন এটা মনে হয় আপনার? এটা কেন মনে হয়? কারণটা কি? এখানে অতীত এমন কিছু দেখছি, এই অবস্থায় আস্তে আস্তে যাইতেছে। পুলিশ যে খেলা, চোর পুলিশ খেলা, সেটাই কিন্তু আবারও হতে যাচ্ছে, আবারও হয়তো এরকম হয়ে যাবে। আবার এরকম এই হকার উচ্ছেদ কেন স্থায়ী হচ্ছে না? কেন স্থায়ী হচ্ছে না সেটা ওনারাই জানে ভালো, কিভাবে কি হইতেছে। আপনার মতামত কি? আপনার মতামত কি? এই যে হকার উচ্ছেদ বারবার করে আবার বসে স্থানীয় লোকদের জন্য এরকম হইতেছে। কি স্থানীয় লোক কারা? এরা কারা? কারা স্যার? আমরা তো বাইরের চিনজিমিনি চালাই, আমরা তো এত কিছু বুঝি না, জানি না। ও আচ্ছা, আপনি জানেন এই উচ্ছেদ অভিযানটা স্থায়ী হচ্ছে না কেন? স্থায়ী হচ্ছে না কেন? এটা এখন মনে করেন এরা এই উঠাই দেয়, কতক্ষণ হওয়ার আবার বইয়ে কি করা যায়। কেন? কারণটা কি? এটার ফাইনালি কোনো সমাধান নাই? এটা প্রশাসনে জানে, এটা আমরা কোনো